আচ্ছা, এটা হচ্ছে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব অর্থাৎ আইডিয়াল গ্যাসের পরের অংশের সমাধান। পরের অংশ পরের অংশে শুরু হয়েছে হচ্ছে কই থেকে? 16 নম্বর থেকে দেখো। হুইচ অন ইজ নট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ স্যাচুরেটেড ভ্যাপর প্রেশার। আচ্ছা, স্যাচুরেটেড ভ্যাপর প্রেশার নিয়ে আমরা একটু বলি। স্যাচুরেটেড ভ্যাপর প্রেশার হচ্ছে এখানে। স্যাচুরেটেড ভ্যাপর প্রেশার শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে। শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? আর স্যাচুরেটেড ভ্যাপর প্রেশার এটা ডাজ নট অ্যাক্ট অ্যাজ নরমাল গ্যাস। নরমাল গ্যাসের মতো আচরণ করে না। ডাজ নট ডিপেন্ড অন ইটস ভলিউম। দেখো স্যাচুরেটেড গ্যাস যে একটা ভলিউম, এখানে মূলত গ্যাস কম থাক আর বেশি থাক আমরা এটাকে স্যাচুরেট করতে পারি শুধুমাত্র টেম্পারেচার চেঞ্জ করার মাধ্যমে এই জায়গাতে। সুতরাং এটা ভলিউমের উপর ডিপেন্ড করতেছে না। এবং স্যাচুরেটেড অবস্থায় এটা হলো প্রেশার ম্যাক্সিমাম থাকে। হ্যাঁ, স্যাচুরেটেড অবস্থায় প্রেশার ম্যাক্সিমাম থাকে। আর স্যাচুরেটেড অবস্থা কোন সূত্রকে মেনে চলে? প্রশ্ন আরেকটা আছে যে স্যাচুরেটেড ভ্যাপর প্রেশার কোন ফর্মুলাকে মেনে চলে? এটা কি বয়েলস অ্যান্ড চার্লস কে মেনে চলে? বয়েলস অ্যান্ড চার্লস কে মেনে চলে? আহ, না, বয়েলস এবং চার্লস কে মেনে চলে না। তাহলে কোন সূত্রকে মেনে চলে? কোন ফর্মুলাকে মেনে চলে? তাহলে অ্যান্সার হবে কি যে স্যাচুরেটেড ভ্যাপর ভ্যাপর প্রেশার এটা আসলে বয়েলস বা চার্লস এর সূত্রকে মেনে চলে না। তবে 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 এলপি, লো টেম্পারেচার এবং হাই প্রেশার, লো টেম্পারেচার এবং হাই প্রেসারে এই কন্ডিশন দিলে সেটা পিভি ইকুয়াল এন আর টি এইটা মেনে চলে। এইটা মেনে চলে। হুম, নর্মালি এটা হচ্ছে স্যাচুরেটেড ভ্যাপর প্রেশার হচ্ছে নর্মাল গ্যাসের মতো রিয়েল গ্যাস। স্যাচুরেটেড ভ্যাপর প্রেশার রিয়েল গ্যাস, এটা নর্মাল আইডিয়াল গ্যাস নয়। আইডিয়াল গ্যাস নয়, স্যাচুরেটেড ভ্যাপর হচ্ছে গিয়ে তোমার রিয়েল গ্যাস। রিয়েল গ্যাস। হ্যাঁ, আচ্ছা, পরটা কি বলছে? 16 নম্বর, which on is not a result of condensation of water vapor in atmosphere. Which on is not a result of condensation of water vapor in the atmosphere. Dew, fog, rain, এটা স্ট্রং, এটা কোনো কন্ডেনসেশন অফ ওয়াটার হইতে পারে না। হ্যাঁ, আচ্ছা, পরেরটাতে যাই। পরেরটা কি বলছে? Which graph is applicable for ideal gas at constant pressure, a gas of fixed mass? আচ্ছা, তাহলে which graph is applicable for ideal gas at constant pressure? প্রেশার কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট। তাহলে দেখো, তাত্ত্বিকভাবে ধরা হয় যে গ্যাস -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সেটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, তাই না? এই যে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দুইটা পরম শূন্য তাপমাত্রা। তো ভি সেলসিয়াস, ভি এর সাথে সেলসিয়াস, ভি এর সাথে টাকা না, এটা হচ্ছে ডিগ্রি এর সাথে, যে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের শূন্য হয়ে যায়। এটা হচ্ছে গিয়ে তোমার আইডিয়াল গ্যাস এট কনস্ট্যান্ট প্রেসারের জন্য গ্রাফ। হোয়াট ইজ দ্য ডিগ্রিজ অফ ফ্রিডম অফ হিলিয়াম গ্যাস? আচ্ছা, হিলিয়াম গ্যাস কি? এইচ তাই না? এটা হচ্ছে মনো অ্যাটমিক। মনো অ্যাটমিক। তো মনো অ্যাটমিক হইলে তার জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3, তাই না? মনো অ্যাটমিকের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম 3। তাহলে এখানে একটু দেখো যে আমরা একটু ডিগ্রিজ অফ ফ্রিডম গুলো দেখে আসি। ডিগ্রিজ অফ ফ্রিডম, হ্যাঁ, এই যে ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে মনো অ্যাটমিকের জন্য 3, ডায়াটমিকের জন্য 5, এবং আমরা যদি তারও বেশি হয় ট্রায়াটমিকের জন্য, তখন আমরা ধরি হচ্ছে 6। ওকে, তাহলে এটার অ্যান্সার হবে 3। এটার অ্যান্সার হবে 3 নাম্বার। ওকে, পরেরটাতে যাই। কি বলছে যে 20 নাম্বার, হুইচ অন অ্যাপ্লাইজ টু আইডিয়াল গ্যাস মলিকিউল। আইডিয়াল গ্যাস মলিকিউলের জন্য কোনটা অ্যাপ্লাই করা যায়? আইডিয়াল গ্যাসের মধ্যে পলিউশন আর নন ইলাস্টিক। আইডিয়াল গ্যাসের মধ্যে পলিউশন বলতে আমরা হচ্ছে মিন ফ্রি পাথ পাই। তো এটা না। ডাজ নট ফলো নিউটনস ল অফ মোশন, এটা তো ফলো করবেই না। ভেলোসিটি ডিক্রিজ উইথ ইনক্রিজিং টেম্পারেচার। ভেলোসিটি ডিক্রিজ, যদি আমরা টেম্পারেচার ইনক্রিজ করি ভেলোসিটি ডিক্রিজ করবে। ভেলোসিটি টেম্পারেচারের সাথে ভি ভি এর সাথে পি এর রিলেশন কি? পি ভি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ভেলোসিটি ডিক্রিজ করবে ইনক্রিজিং টেম্পারেচার। পিভি এর সাথে রিলেশনটা এটা ছিল। আর
পি বাই টি, তার মানে এটা কনস্ট্যান্ট ছিল, তাহলে পি ইকুয়াল টি, যত প্রেশার দিবে টেম্পারেচার যত দিবে তত প্রেশার বাড়বে, সো এটাও না। এনার্জি ইজ টোটালি কাইনেটিক এনার্জি, হ্যাঁ এনার্জি ইজ টোটালি কাইনেটিক এনার্জি। কেন? কারণ হচ্ছে কোনো একটা পাত্রের মধ্যে যখন গ্যাস থাকে, তখন তার কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি বলতে যে এই যে গ্যাসের মলিকুল গুলো ছোটাছুটি করে পাত্রে ধাক্কা ধাক্কা লাগে, ধাক্কা লাগার ফলে যে শক্তি মানে এনার্জিটা ফিল হয়, সেটাই হচ্ছে গিয়ে তোমার টোটাল কাইনেটিক এনার্জি। ঠিক আছে, পরেরটা 21, দ্য ডিউ পয়েন্ট অফ আ প্লেস ইজ 20°C। যে কোনো একটা প্লেসে 20°C বলতে কি বোঝায়? দ্য এয়ার অফ দ্যাট প্লেস বিকাম স্যাচুরেটেড বাই ওয়াটার ভ্যাপর অ্যাট 20°C। হ্যাঁ, এটা ঠিক আছে। ডিউ পয়েন্টের সংজ্ঞা এটা, ডেফিনিশন এটা। অ্যাট 20°C ইট ক্যারি ম্যাক্সিমাম ওয়াটার ভ্যাপর। ম্যাক্সিমাম ওয়াটার ভ্যাপর 20°। এটা স্যাচুরেটেড অবস্থা হয়, কিন্তু ম্যাক্সিমাম ওয়াটার ভ্যাপর প্রেশার 20° তে হবে না। কনডেনসেশন অফ ভ্যাপর স্টার্টেড অ্যাট 20°C। হ্যাঁ, যে ম্যাক্সিমাম ওয়াটার ভ্যাপর প্রেশার না হয়ে মানে এর চেয়ে যদি প্রেশার বেশি হয়, মানে 20°C এর আরো কম হয়, তখন গিয়ে ওই পানির পার্টিকেল গুলো কনডেন্স হওয়া শুরু করবে। হ্যাঁ, এটার জন্য তাহলে 1 এবং 3 ঠিক আছে। ম্যাক্সিমাম ভেপর প্রেশার না, এটা না। ওকে, পরেরটা কোশ্চেন কি বলছে? হোয়াট উইল বি দ্য কাইনেটিক এনার্জি অফ 4 মোল আইডিয়াল গ্যাস অ্যাট এসটিপি। 4 মোল আইডিয়াল গ্যাসের জন্য কাইনেটিক এনার্জি। ওকে, তাহলে কাইনেটিক এনার্জির ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে E ইকুয়াল 3/2 n আর t। মান বসাও। 3/2 n এর মান 4 মোল দেওয়াই আছে, 8.3 on 4 ইন্টু t এর মান হচ্ছে STP, তাই না? বলো তো টি তে ফর্মুলা কত? 2273 কেলভিন, রাইট? কেলভিন। আচ্ছা, তাহলে এখানে মানটা ক্যালকুলেট করে দেখো কোনটা আসে। এই হচ্ছে 22। পরেরটা 23 কি বলছে? ডিউ পয়েন্টটা কি মূলত? ডিউ পয়েন্টটা মূলত হলো টেম্পারেচার। ওকে, পরেরটাতে যাই। পরের প্রশ্ন হচ্ছে 24, at টেম্পারেচার কনস্ট্যান্ট, ওকে, constant temperature if the pressure of a gas is increased by 5%, its volume will decrease. আচ্ছা, হ্যাঁ, পিভি তো কনস্ট্যান্ট, আমরা তো জানি তাই না? পিভি তো কনস্ট্যান্ট, তো পিভি কনস্ট্যান্ট হলে যদি প্রেশারকে ইনক্রিজ করা হয় তবে ভলিউম ডিক্রিজ হবে, তার মানে আগে থেকেই এটা হবে না, এটা হবে না। আচ্ছা, এই দুটার মধ্যে তাহলে খেয়াল করো যে আমাদের ফর্মুলা কি? P1 সমান P2 V2। তাইলে আমাদের ওই চেঞ্জ যেটা হচ্ছে ভলিউম, সেটা কি? যে P1 ডিভাইডেড বাই P2। এবং এইটা P1টা যদি অন হয় তাহলে এটা 5% বাড়ানো হয়েছে, মানে 1.05 হবে। 5% বাড়ানো, 1 প্লাস 5%, 1 প্লাস 1 এর 5%, মানে 1.05 আসবে ইন্টু V1, এর সাথে V1 থাকবে। আচ্ছা, তার মানে V2টা আসতেছে কত? V1 বাই 1.05। তাহলে আমাকে পার্সেন্টেজ হিসেব করবো, তাই না? তাহলে পার্সেন্টেজ হিসেব করবো কিভাবে? পার্সেন্টেজ হিসেব করতে হয় হচ্ছে যেটা আগে ছিল হচ্ছে V1, আর এখানে হচ্ছে ডেল ভি, মানে যতটা চেঞ্জ হয়েছে তার সাথে 100%। তাইলে আগে যেটা V1 আর এখন ডেল ভি, মানে চেঞ্জ হয়েছে কোনটা, এটার মান হচ্ছে 0.9425 আসে। হ্যাঁ, 0.9425। তাহলে এখানে চেঞ্জ হয়েছে হচ্ছে 0.9425 থেকে 25 থেকে এত V1 ছিল, সেখান থেকে একটা V1 কমে গেছে ইন্টু 100%। হ্যাঁ, তাহলে এটার মান পাবা হচ্ছে 4.76। না, এটা আসে না, এটা আসে না, এটা ক্যালকুলেট করে নিও। এটা আসে হচ্ছে, আমি একটু দেখে আসি। হ্যাঁ, এটাই আসে। এটার অ্যান্সার হচ্ছে 4.76%। অ্যান্সার হচ্ছে এটা, ওকে। পরেরটা পরেরটা কি বলছে? 25, temperature of an ideal gas is 20°C.
if the pressure and volume of the sample are double, প্রেসার এবং ভলিউম দুইটা ডাবল করা হয়েছে, then what will be changed temperature, পরিবর্তিত টেম্পারেচারটা কত। আচ্ছা, তাহলে দেখো যে আমাদের যে ফর্মুলাটা কি, যে P on V on by T on equal P2 V2 divided by T2, তাহলে what will be the change temperature, আমরা T2 বের করবো, রাইট, আমরা T2 বের করবো। আচ্ছা, তাহলে T2 কি হবে, T2 হবে P2 V2 by P2 V2, তার সাথে T on থাকবে, আর T on V on কি হবে, ঠিক না? আচ্ছা, এখন এইগুলো ছিল 1, এগুলো ছিল 1, এই প্রত্যেকটা ডাবল করা হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে 2 পিওন করা হয়েছে, 2 ভিওন করা হয়েছে, নিচে পিওন, নিচে ভিওন, আর টেম্পারেচার আগে কত ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 20 প্লাস 273 এত কেলভিন, তাই না? এত কেলভিন, এখানে একটা কেলভিনের আনসার আসবে। আচ্ছা, তাহলে এই যে এটা কেটে দাও, কেটে দিয়ে দেখো যে কত আসে অ্যান্সার। অ্যান্সার খুব সম্ভবত এটা কেলভিন থেকে আবার যখন সেলসিয়াসে কনভার্ট করব, তখন ওই যে এটা আনসার চলে আসে 899 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এটা মনে রাখো যে 0 কেলভিন এটা কত ডিগ্রি সেলসিয়াসের সমান, 273 ডিগ্রি সেলসিয়াসের সমান। আচ্ছা, তাহলে এখানে কত আসে, তাই না? এখানে আসে হচ্ছে এটা ক্যালকুলেশন করার পর 0 কেলভিন এত -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 ডিগ্রি সেলসিয়াস সমান 273 কেলভিন। এটা হচ্ছে সেলসিয়াস এবং কেলভিনের মধ্যে রিলেশন। ওকে, আচ্ছা, পরেরটা কি বলছে, যে 3 graphs related to PV, 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 তো PV তো কনস্ট্যান্ট আমরা জানি, তাই না? PV কনস্ট্যান্ট। আচ্ছা, PV যদি কনস্ট্যান্ট হয় তাহলে V বাড়লে P কমবে, V বাড়লে P কমবে। হ্যাঁ, তাহলে এটা সঠিক, তাহলে এটা সঠিক। এরপর এটা হচ্ছে 1/P, হ্যাঁ, 1/P। আচ্ছা, PV ইকুয়াল K হইলে আমরা হচ্ছে V কে লিখতে পারি 1/P, এটা এভাবে রিলেটেড, অর্থাৎ V যত বাড়াবো 1/P এর মান তত বাড়বে, এটাও সঠিক। P এবং V কিরকম, V বাড়লে P বাড়ে না, এটা হয়নি, তাহলে অ্যান্সার হচ্ছে 26 এর এ। 27, in case of diatomic gas the degrees of freedom is, ডিগ্রিজ অফ ফ্রিডম কে কত ডায়াটমিক গ্যাসের জন্য আমরা জানি 5। ওকে, পরেরটাতে যাওয়া যাক 28, which of the following diagram is correct when t is constant। আচ্ছা, t কনস্ট্যান্ট থাকলে ওই যে পিভি তুমি যতই বাড়াও, ভি যতই বাড়াও, পিভিটা কনস্ট্যান্ট থাকবে, ভি যতই বাড়াও, এটার আনসার হবে হচ্ছে এটা। ওকে, পরেরটাতে যাওয়া যাক, যে 29, কি বলছে, অ্যাজ ওয়াটার ভ্যাপর ইনক্রিজ ইন ওয়াটার। আচ্ছা, একটা ওয়াটারের মধ্যে যদি ভ্যাপর বাড়া মানে কি, যে পার্টিকেল গুলার ডিস্টেন্স অনেক বেশি, তাই না? পার্টিকেল গুলোর ডিস্টেন্স অনেক দূরে, যদি এরকম হয় তাহলে ওয়াটার ভ্যাপর প্রেশার কমে যায়। অ্যাজ ওয়াটার ভ্যাপর ইনক্রিজ ইন দ্য এয়ার, ওয়াটার ভ্যাপর প্রেশার ডিক্রিজ হবে, এয়ার প্রেশার, ওয়াটার ভ্যাপর না, এয়ার প্রেশার ডিক্রিজ হবে। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ঠিক নেই। আচ্ছা, এয়ার ডেন্সিটি মানে বাতাসের ঘনত্ব কমে যাবে। হ্যাঁ, ঠিক আছে, এটার আনসার হচ্ছে সি। ওকে, পরেরটাতে যাওয়া যাক, কি বলছে, যে a diatomic gas at a temperature of এত ডিগ্রি সেলসিয়াস of a temperature at এত ডিগ্রি সেলসিয়াস is heated at constant pressure constant, হ্যাঁ, constant pressure to increase its volume fourfold, হ্যাঁ, ভলিউমটা 4 গুণ হওয়ার জন্য কি করা হয়েছে। আচ্ছা, প্রেসার কনস্ট্যান্ট, খেয়াল করো, P হচ্ছে কনস্ট্যান্ট, বলো তো P কনস্ট্যান্ট থাকলে কোন ফর্মুলা হয়? প্রেসার কনস্ট্যান্ট থাকলে চার্লস ল। আচ্ছা, এই ফর্মুলাগুলো আমরা একটা মনে রাখার উপায় আছে, সেটা হচ্ছে, খেয়াল করো, বয়েলসের ফর্মুলা যখন পড়ছি তখন পিভি কনস্ট্যান্ট থাকলে এই ফর্মুলায় টি কনস্ট্যান্ট। এরপর চার্লসের ফর্মুলা যখন পড়ছি তখন হচ্ছে ভি বাই টি, এটা ভি বাই টি,
তো এই জায়গাতে হচ্ছে আরেকটা যে আহ, কি বলবো এটাকে, আমাদের ওই যে গ্যাসের জন্য পিভিটি, এই তিনটাই তো লাগে তাই না, প্রেসার, ভলিউম, টেম্পারেচার। তাহলে এখানে হলো পি কনস্ট্যান্ট, এটা হচ্ছে গিয়ে তোমার কার ফর্মুলা, চার্লসের ফর্মুলা। আর পিভি ইকুয়াল কনস্ট্যান্ট, এটা হচ্ছে তোমার বয়লের ফর্মুলা তাই না। ওকে, তারপরটা কি বলছে, দ্য ফাইনাল টেম্পারেচার অফ দ্য গ্যাস। তাহলে ফাইনাল টেম্পারেচার বের করো, যে টি অন বাই টি টু সমান ভি অন বাই ভি টু। হ্যাঁ, এখান থেকে জাস্ট কি বের করবো, ফাইনাল টেম্পারেচার টি টু বের করো, এখান থেকে জাস্ট তো টি টুটাকে খুঁজে বের করো, শেষ। তারপরটা কি বলছে 32, হুইচ অফ দ্য ফলোইং গ্রাফ ইজ কারেক্ট রিগার্ডিং প্রেশার অ্যান্ড ভলিউম। আচ্ছা, প্রেশার অ্যান্ড ভলিউম পি এবং ভি, আবারও বয়েলসের ফর্মুলা, তো পিভি কনস্ট্যান্ট। তাহলে দেখো, প্রেশার বাড়লে ভলিউম বাড়বে না, এটা নয়। অন বাই ভি, আচ্ছা তাহলে এখানে আমরা হচ্ছে পি ইকুয়াল অন বাই ভি লিখতে পারি, এই ফর্মুলা থেকে এটা লিখতে পারি। যদি লিখতে পারি তাহলে অন বাই পি যদি বাড়াও অন বাই ভিও বাড়বে, এটা হয় নাই, কমবে তো নাই। অন বাই ভি যদি বাড়াও তাহলে পি বাড়বে, অ্যান্সার হচ্ছে টি। ওকে, ইন কেস অফ আনস্যাচুরেটেড ভ্যাপর, খেয়াল করো কি বলছে, ইন কেস অফ আনস্যাচুরেটেড ভ্যাপর। ওকে, আনস্যাচুরেটেড ভ্যাপরের জন্য কি বলছে, ইট ওবেজ বয়েল অ্যান্ড চার্লস ল। হ্যাঁ, আনস্যাচুরেটেড ভ্যাপর হচ্ছে বয়েল এবং চার্লস ল মানতেই পারে, কিন্তু স্যাচুরেটেড ভ্যাপর কিন্তু বয়েল এবং চার্লস ল মানে না। নলেজ বেসড কোশ্চেন, আমরা একটু মনে রাখবো। সেকেন্ডটা বলছে ইট ক্যান বি কনভার্টেড ইনটু স্যাচুরেটেড ভ্যাপর বাই ইনক্রিজিং দ্য টেম্পারেচার। না, কেন? স্যাচুরেট করা যাবে যদি তুমি ডিক্রিজ করো, টেম্পারেচার ডিক্রিজ করো। ধরো যে এই যে এরকম একটা রুমের মধ্যে হচ্ছে অনেকগুলা আছে, কিছু আনস্যাচুরেটেড আছে, মানে আনস্যাচুরেটেড বলতে যতগুলো কণা থাকা দরকার ততগুলো নাই। আনস্যাচুরেটেড অবস্থাটা কি, যতগুলো পার্টিকেল থাকা দরকার ততগুলো পার্টিকেল এই রুমের মধ্যে নাই। তাহলে এই রুমের মধ্যে আমরা যখন টেম্পারেচার কমাই দিব, তখন ওই পার্টিকেল দিয়ে, অর্থাৎ এটা স্যাচুরেটেড হয়ে যাবে, টেম্পারেচার কমলে এটা স্যাচুরেটেড হবে। তাহলে ইনক্রিজিং করা যাবে না। ইট ক্যান বি ফর্ম ইন এনি ইনক্লোজড অর ওপেন স্পেস। হ্যাঁ, এটা ফর্ম হইতে পারে। তাহলে অ্যান্সার হচ্ছে 2 এবং 3। 34, আর রিয়েল গ্যাস বিহেভস লাইক। হ্যাঁ, এটা মনে রাখবো কি, যে এলপি হাই এইচটি, লো লো প্রেশার হাই টেম্পারেচার, অ্যান্সার হচ্ছে এ। পরেরটা কি বলছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কাইনেটিক এনার্জি অফ আ গ্যাস অ্যাট অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে কাইনেটিক এনার্জি জিরো, অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে কাইনেটিক এনার্জি জিরো। ওকে, পরেরটাতে যাওয়া যাক। At 27 degrees Celsius, the keeping the volume of a gas fixed, কি রাখছে, ভলিউমটাকে ফিক্সড রাখছে। The pressure is made twice, প্রেসারটাকে দ্বিগুণ করা হয়েছে। আচ্ছা, তাহলে কি বলছে, the above stem support which law, কোন ল ফলো করে। ওই যে আবার চলে আসলো, যে আমরা একটু মনে রাখবো, যে ধরো পিভি যখন কনস্ট্যান্ট, এটা হচ্ছে বয়েলস ল। তো এই জায়গাতে হচ্ছে পিভি, টেম্পারেচার তাহলে কনস্ট্যান্ট থাকবে, তারপরে হচ্ছে চার্লসের ল হচ্ছে ভি বাই টি, তাহলে ভি বাই টি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এখানে কি কনস্ট্যান্ট থাকবে, প্রেশার কনস্ট্যান্ট থাকবে, এখানে প্রেশার কনস্ট্যান্ট থাকবে। আর হচ্ছে আরেকটা আছে পি বাই টি, তাই না, পি বাই টি কনস্ট্যান্ট। তো এই জায়গাতে হচ্ছে গিয়ে তোমার ভলিউম কনস্ট্যান্ট থাকবে। তাহলে পি বাই টি হচ্ছে এই ফর্মুলাটা কার, এই ফর্মুলাটা হচ্ছে ল অফ প্রেশার। ওকে, 37, হোয়াট ইজ দ্য ফাইনাল টেম্পারেচার অফ দ্য গ্যাস। গ্যাসের ফাইনাল টেম্পারেচার কত। তাহলে যে ফর্মুলা বের করো, জাস্ট পি অন বাই টি অন সমান পি টু বাই টি টু। এখান থেকে ফাইনাল টেম্পারেচার টি টু বের করবা খুঁজে। পি টুটাকে টু পি অন করা হয়েছে, আর এটা হচ্ছে আগে ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 300 ক্যালভিন। পি অন ক্যান্সেল, এখান থেকে জাস্ট টি টু খুঁজে বের করো, শেষ। ওকে, পরটা কি বলছে, দ্য ডিগ্রিজ অফ ফ্রিডম অফ আ ডাইঅ্যাটমিক গ্যাস। ডাইঅ্যাটমিক গ্যাসের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম 5। আচ্ছা, পরটা 39, if any place the temperature difference between dry bulb and wet bulb hygrometer is 0, then what will be the value of the relative humidity at that place. আচ্ছা, আমরা একটু দেখে আসি, যে এই যে আমরা দেখছিলাম, ওয়েট, হাইগ্রোমিটারের জন্য
হ্যাঁ, হাইগ্রোমিটার এই যে এটা, যে দুইটা হাইগ্রোমিটার, এটা একটা এটা একটা, দুইটা হাইগ্রোমিটার, যে একটা হলো ড্রাই একটা ওয়েট। তো বাল্ব হাইগ্রোমিটারে যদি অনেক বেশি টেম্পারেচার শো করে তখন এটা ইন্ডিকেট করে যে এটা হচ্ছে অনেক ড্রাই, যখন লো টেম্পারেচার শো করে তখন এটা অনেক বেশি ওয়েট, এবং যখন সাডেন ড্রপ করে তখন এটা হচ্ছে ডিপ্রেশন। আমার এখানে কোশ্চেনটা কি বলছে? আমার এখানে বলছে যে যদি হঠাৎ করে জিরো হয়ে যায়, হঠাৎ করে জিরো হয়ে যায়, যদি খুব বেশি জিরো হয়ে যায় তখন রিলেটিভ হিউমিডিটি হবে হচ্ছে 100%। রিলেটিভ হিউমিডিটি হবে 100%। পরটা কি বলছে? হোয়াট ইজ দ্য ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং রিলেটিভ হিউমিডিটি? অ্যান্সার হচ্ছে হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার দিয়ে মাপা হয়। 41. How many variable qualities are present for gas? ওই যে কতগুলো ভেরিয়েবল আছে, পি আছে, ভি আছে এবং টি আছে, আর তো কিছু নাই। তাহলে তিন। তাহলে তিন। আচ্ছা, এই গেল আমাদের 40টা। আশা করি তোমরা, এগুলো হচ্ছে বাকিগুলো সেম টাইপের, আশা করি তোমরা এগুলো পারবা ইনশাল্লাহ। তো মনোযোগ দিয়ে এ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেকগুলো ধন্যবাদ।